হে গাইস, আমি রিয়া নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর ব্লগ। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমি কিন্তু এসে গেছি ছেলেকে স্নান করিয়ে নিয়ে। তখন সকাল 7:30 বাজে। তো অত সকাল সকাল স্নান করিয়ে নিয়ে এসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য। পাঞ্জাবিটা পরিয়ে দেখা হচ্ছে। এই যে ওর ফাইনাল লুক, দেখো মুখের কি অঙ্গিভঙ্গি করছে। আমার তো দেখে হাসি পেয়ে যাচ্ছে, আর ও তো হেসেই ফেললো। আর তারপরেও আমাকে বলছিল, মাম্মা মামকে একটু গয়নাগাটি পরিয়ে দাও। আমি বলছি, কিরে তুই গয়নাগাটি পরবি, তুই কি মেয়ে নাকি? তাই দিয়ে বললো, না মানে একটু সাজিয়ে দাও মাই, তাই জন্য একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার সরস্বতী ঠাকুর, যেটা আগের দিন কিনেছিলাম। আর শোনার পর এখানে অঞ্জলি দিয়ে আসা কমপ্লিট। এবার তোমরা ভাবছো তো পুজো হয়নি, এদিকে অঞ্জলি দেওয়া কমপ্লিট মানে? দাঁড়াও বলছি, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমাদের যিনি পুজো করেন, যে ঠাকুর মশাই, ওনার কিছু অসুবিধার জন্য নিয়ে আসতে পারেননি, তাই জন্য আমি নিজেই পুজো দিয়ে নিলাম ঘরে। আর ছেলেকে একটা দাদার বাড়িতে অঞ্জলি দিতে পাঠিয়েছিলাম। তো পুজো টুজো এবার দেওয়া কমপ্লিট হলো মোটামুটিভাবে, যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে। এই হচ্ছে আমার সরস্বতী ঠাকুর। কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে। আর আমার ভিডিওর মধ্যে কেমন লাগছে সেটাও জানিও। আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, আজকে ছেলের স্কুলে খাওয়ানো ছিল সরস্বতী পুজোর। তো আজকে একটু বুবাইয়ের কাজ পড়ে যাওয়ার কারণে আমাকে একাই নিয়ে যেতে হলো। ফোন করে বললো, তুমি চলে যাও ওকে নিয়ে, আমি পরে যাচ্ছি। তো এবারই তার রেডি হচ্ছিলাম, মোটামুটি রেডি হয়ে গেছি। তো শাড়ি পরে ওকে রেডি করিয়ে বেরোবো, একা একাই যাবো। এই ফার্স্ট টাইম একা একা যাচ্ছি কোথাও, কি জানি যেতে পারবো তো ঠিকঠাকভাবে, তো দেখা যাক কী হয়। এবার শাড়িটা পরে নেবো, হয়ে যাবে। তো চলো রেডি হয়ে বেরিয়ে রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? তো চলো। তো প্রত্যেকবারের মতোই আগমশিতলার সামনে দিয়ে যেতে যেতে একটা ভিডিও করছিলাম। তো মেয়েগুলো ভাবলো কি হয়তো ওদেরই ভিডিও করছি, তাই দেখে ঘুরে গেল। এটা দেখে আমি হেসে ফেলেছিলাম। তো ফাইনালি পৌঁছে গেছি ছেলের স্কুলে। আর এই দেখতে পাচ্ছ ঠাকুর, আর প্রচণ্ড ভিড় হয়েছিল। ভাবতে পারিনি এতটা ভিড় হবে, বিকজ আগের বছরও তো আমি যেতে পারিনি, মামার বাড়ি ছিলাম বলে। তো গিয়ে দেখি এত লোকের ভিড়। তারপরে একটু দাঁড়িয়ে বান্ধবীদের সাথে গল্পও করে নিলাম। আর ছেলে ফাইনালি খেয়ে বেরিয়ে গেছে। এবার আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কি খাইয়েছে। চাটনি, মিষ্টি, আলুর দম আর লুচি। তাই অনেক লুচি বাবা। এই হচ্ছে 4 বন্ধু বান্ধবী, তার মধ্যে একজন মিসিং। একজন মিসিং। মায়েশা কেমন হাসতে দেয়, দাঁত জিভ ভেতরে ঢোকাও। আর হচ্ছে বাচ্চাদের মায়েরা। এই দাঁড়াও একটুখানি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ব্লগটা কিন্তু খুবই ভালো হতে চলেছে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।